শিল্পী সাহিত্যিকদের জীবনে বিয়ে জিনিসটা কতটা জরুরি বা করার কোনো প্রয়োজন আছে কিনা, করলে কি হয় বা না হয়, আশপাশে অনেক কিছু দেখেছি তো। দিনের শেষে সবাই কিন্তু আমরা রক্ত মাংসেরই মানুষ। দেহটা একজন মানুষেরই দেহ, এটা শিল্পীরও দেহ না, এটা সাহিত্যিকেরও দেহ না। একজন শ্রমিকের দেহ যেমন, একজন প্রধানমন্ত্রীর দেহ যেমন, একজন উপদেষ্টা বা মন্ত্রীর দেহ যেমন, একজন শিল্পীরও দেহটা তেমন। নানাবিধ প্রয়োজনই একজন স্থায়ী সঙ্গীর মাঝে মাঝে প্রয়োজন হয়। অস্থায়ী সঙ্গী মানুষের শত শত থাকতে পারে, যে না ঘরকা না ঘাটকা, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে কিন্তু অনেক সময় তাদেরকে ডাকলে পাওয়া যায় না। আর সার্বক্ষণিকভাবে কারোর সাথে যদি একটা সম্পর্ক যদি না থাকে, একজন মানুষের জীবনে স্থিতিশীলতা আসে না। বিভিন্ন ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়ানো যে একটা জীবন, সেই জীবনের মধ্যে না একটা মজা আছে। এটা ঠিক যে একটা সাময়িক আনন্দ আছে, কিন্তু সাময়িক আনন্দটার বয়স যখন পেরিয়ে যায়, কত মানুষ আর কত বছর বাঁচে? 60 বছর যদি বাঁচে, তাহলে 35 বছরে এসেই কিন্তু হিসেব করতে হয় যে আমার আর 25 বছর আছে। 38 বছর বয়সে এসে হিসেব করতে হয় যে আমার আর 22 বছর আছে। এই 22 বছরে যে কি আমি কি ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়াবো? ঘাটে ঘাটে মধু খেয়ে বেড়ালে সব ঘাট কি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে? কিছু ঘাট তো পিচ্ছিলও থাকতে পারে, আমি সেই ঘাটে আছাড় খেয়ে আমার ভবলীলা সাঙ্গ হতে পারে। তো জীবনে স্থায়ী সঙ্গীর প্রয়োজন আছে। আবার স্থায়ী হয়ে যাওয়ার পরে অনেকেরই যে সংসার টেকে না, অনেকেরই ঘরটা হয়তো টেকে না। এর পেছনে যে ভুল বোঝাবুঝি যে একটা বিষয় আছে, সেই ভুল বোঝাবুঝি থেকে উত্তরণের উপায় নিয়ে নিশ্চয়ই আমরা এখানে আলোচনা করতে বসিনি। বরং এই জিনিসটা বলতে পারি যে মতাদর্শগত অমিল হলে অনেক সময় থাকে না, অনেক সময় ছাড় এমনিতেই কেউ ছাড় দেওয়ার হাঁপিয়ে ওঠে। মানসিকতাটার। অনেক সময় এমনিতেই হাঁপিয়ে ওঠে, কারণ তার পুরনো অভ্যাস হচ্ছে বিভিন্ন জনের সাথে সম্পর্ক করা। তো এরকমের একটা বিষয় থেকে দেখা যায় যে পরবর্তীতে ওই সংসারটা আর টেকে না। তবে আমি মনে করি যে মানুষের জীবনে স্থিতিশীলতা আসার জন্য দাম্পত্য জীবনের প্রয়োজন আছে। আবার দাম্পত্য জীবনে ঢোকার পরে তার শিল্প ব্যাহত হয়, এ কথাও সত্য। এই যে একটু আগে আপনি যে প্রশ্ন করেছেন জীবন একটা ফাঁদ কিনা, জীবন যে আসলেই একটা ফাঁদ, সেটার প্রমাণ হচ্ছে যে বিয়ে জরুরি। আবার দাম্পত্য জীবনে নানান রকমের বিড়ম্বনার সৃষ্টি হবে, এটাও আবার সত্য। তো জীবনটা যেমন একটা ফাঁদ মানব জনম, ঠিক তেমনি আমি মনে করি বিয়ে এবং দাম্পত্য জীবনটাও ফাঁদ। আমরা তো আসলে নানান রকম আপোষকামিতার ভিতর দিয়ে নিঃসন্দেহে যাই। জীবনে কত রকমের আপোষ করবে, কত কিছুর সঙ্গে আপোষ করে সে বাঁচবে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মনে হয় যে আমি আপোষ করব না। যখন তারুণ্যের প্রচণ্ড টকবগে রক্ত সারা শরীরের মধ্যে কাজ করে, তখন মনে হয় যে গোটা পৃথিবীকে আমি বৃদ্ধাঙ্গুলি, মধ্যাঙ্গুলি, আরও যে 18টা অঙ্গুলি রয়েছে, প্রত্যেকটা অঙ্গুলি আমি দেখাবো। কিন্তু ক্রমশ ওই মানুষরা বুঝতে পারে যে এভাবে রকচটা জীবন সবসময় যাপন করা যায় না। নির্দিষ্ট একটা বয়সের পরে সে ক্রমশ আপোষ করা শুরু করে, এবং আপোষ করতে করতে তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে যায় যে প্রত্যেকটা পদক্ষেপে প্রতিদিন 10-12 বার করে, 20-25 বার করে আপোষ করতে হয়। সেটা হতে পারে একজন রিক্সা চালকের সাথে, সেটা হতে পারে নিজের দাম্পত্য সঙ্গীর সাথে, সেটা হতে পারে নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে। আসলে আপোষ না করলে একটা সময় ঝরে যেতে হয়, মরে যেতে হয়। এবং আমি কারোর সাথেই আপোষ করব না, আমি একদমই আমার মতো করে চলবো। মানুষ তো সামাজিক জীব, প্রত্যেকে তো আন্তঃসম্পর্ক বা একটা ইন্টার কানেকশন আছে। যদি আমি আপোষ, ন্যূনতম আপোষ যদি না করি, যে ইন্টার কানেকশনটা ভেঙে পড়বে। ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্কটা যদি ভেঙে পড়ে, একজন মানুষ যতই তেজি হোক, যতই সাহসী সাহিত্যিক হোক, ওই যে দিনের শেষে ওই শরীরটা তো একজন মানুষ প্রাণীরই, একজন মানুষেরই। আপোষ না করলে ওই যে আন্তঃসম্পর্কটা ভেঙে যায়, তারপরে আর চলবে না। আমি যদি এখন, আপনি আমাকে যে সময় আসতে বলেছিলেন, সে সময় না এসে আমি যদি 2 ঘন্টা পরে আসতাম, আমাদের এই আলোচনাটাই হতো না। তো এরকম ওই আন্তঃসম্পর্কটা ভেঙে যাতে না যায়, এই জন্য কিছু কিছু আপোষ তো আমাদেরকে করতেই হয়।